বাংলাদেশের 53 বছর বয়সে কোনো মিডিয়ার অফিস আগুন জ্বালানো হয় নাই। সর্বপ্রথমবারের মতন প্রথম আলো ডেইলি স্টার অফিসে আগুন জ্বালানো কেন? কেন? আমরা কি অপরাধ করলাম? হাসিনা তো পলাইছে, কিন্তু হাসিনার শাসনকে যারা টিকায় রেখেছিল তারা কোলে বহাল তবিয়তেই আছে। তারা অনেক শক্তিশালী, এমনকি প্রফেসর ইউনূসেরও ঘনিষ্ঠ। টার্গেটের ডলা দিতে গেলে প্রফেসর ইউনূস পর্যন্ত আগায় এসে তাদেরকে বাঁচাইবে। কিন্তু সেই মালগুলারে আমার চিনায় দেওয়া জরুরি। আজকে তেমন একটা মাল রে চিনায় দেব, আসেন দেখি। শ্রী শ্রী মাহফুজানন্দ প্রভুপাদ, তারে আপনি যতই ডলা দেন না কেন, ও তার ইন্ডিয়ার নীতি থেকে সরবে না। আমি কারো কারো সম্পর্কে বলি না যে ওরে মারলে ও ঠান্ডা হবে না। মাহফুজানন্দের একটা মাইন না দিলে সে ঠিক হবে না। ওরে মাইট দেওয়াটা কেন জায়েজ আছে, আসেন সেটা দেখি একে একে। প্রধান উপদেষ্টার হাতকে শক্তিশালী করার আহ্বান জানায় মাহফুজানাম লিখলেন। কি লিখেছেন জানেন? সদ্য সাবেক সরকারকে প্রশ্নবিদ্ধ করা ও গণধিকৃত করার ক্ষেত্রে যে সমস্ত সরকারি সংস্থার ভূমিকা রয়েছে তার মধ্যে সর্বাগ্রে আসবে পুলিশের। ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের দলীয় বাহিনী হিসেবে পুলিশকে ব্যবহার করছে। পরবর্তীতে গল্পের ফ্রাঙ্কেনস্টাইনে পরিণত হইয়া নিজস্ব স্বার্থ সিদ্ধিতে মশগুল হইয়া পড়ে এই বাহিনী। আগের মতোই নতুন শাসকদের অধীনেও তাদের আচরণ অপরিবর্তিত রয়েছে। এখনো তারা আইনের অপব্যবহার করে যাচ্ছে। মানে বুঝছেন তো, হাসিনা তারে তৈরি করছে ফ্র্যাঙ্কেনস্টাইনের দা, কিন্তু হাসিনারই খায় ফেলছে এই পুলিশ। হাসিনার কোনো দোষ নাই, আওয়ামী লীগের কোনো দোষ নাই, সব দোষ অঞ্জু ঘোষের। বুঝছে? আরে এডিটর সাহেব, ভুল করেছি, নন্দ ঘোষের। দেখেছেন আমার এডিটর নন্দ ঘোষের ছবি দিচ্ছে। নন্দ ঘোষের ছবি নাই, হ্যাঁ টোলার ছবি দেন। মাহফুজা নামের মতে যত দোষ যখন টোলার, ছোলার ছবি দেবেন, তাই না? এর আগেও বেনজিরের ঘটনার সময় বলেছিল যে আমরা জানতাম সবই কিন্তু লিখি নাই। সরকার হয়তো কিছু বলতো না, কিন্তু পুলিশ বলতো। শোনেন, আমরা কিন্তু এই যে আইজিপি বেনজিরের যে তার যে কুকর্ম আমরা কিন্তু মিডিয়াতে জানতাম, কিন্তু রিপোর্ট করতে সাহস পাইনি। আপনি হয়তো কিছু করতেন না, সরকার হয়তো কিছু করতো না, বাট ওই ধরনের একটা পাওয়ারফুল আইজিপি সে তো একটা সাংবাদিকটা কি না করতে পারতো। মানে পুলিশ মানে সরকার না, তারা সরকার চালায় না, এটা সরকারের বাইরে একটা এন্টিটি। এই হইতেছে তার বুঝ। মানে সে কয় সরকার ভালো, পুলিশ খারাপ। আমরা সরকারের ভয়ে না, পুলিশের ভয়ে থাকি। আরো কি লিখেছে দেখেন, গণমাধ্যম অফিস বা টেলিভিশন স্টেশন ভাঙচুরের ঘটনা অত্যন্ত নিন্দনীয়, খুবই কথা, সত্য কথা। যার সর্বশেষ উদাহরণ হইতেছে ইস্ট ওয়েস্ট মিডিয়ার অফিসে ভাঙচুর। এসব প্রতিষ্ঠানের হয়তো অনৈতিক নীতিমালা মেনে চলেছে, একপাক্ষিক অবস্থান নিয়েছে, বা ক্ষমতাচ্যুত সরকারের সেবায় নিয়োজিত ছিল। ওই নিজেও কালে নিয়োজিত ছিল, সেটা আমরা পরে দেখবো। কিন্তু জোর কইরা তাদের কণ্ঠরোধ করে দেওয়া যাবে না, কারণ ও জানে যে ওরেও এই বাড়িটা দেওয়া হবে। সাংবাদিকতার চর্চায় তারা যতই স্থূল অনৈতিক হোক না কেন, ও জানে যে সেও স্থূল, সেও অনৈতিক, কেউ না কেউ দেখাই দিবে। আজকে আমি দেখাই দিব। যাই হোক, কইতেছে প্রতিষ্ঠানের কর্মীদের উপর শারীরিক নির্যাতন, তাদের গ্রেপ্তার বা ভয় দেখানো উচিত না। মাহফুজানাম, আপনি তো মেলা নিজের জ্ঞানী বলে মনে করেন, শিক্ষিত বলে মনে করেন। মুসলিনীর গল্প জানেন? 1943 সালের মুসলিনীর পতন ঘটে। এরপর মুসলিনীর সমর্থনে থাকা সংবাদ মাধ্যম প্রোপাগান্ডার মেশিন আক্রমণের শিকার হয়। পপুলো দা ইতালিয়া এই পত্রিকাটা মুসলিনী নিজেই 1914 সালে প্রতিষ্ঠা করছিল এবং এটা ফ্যাসিস্ট পার্টির প্রধান মুখপত্র হিসেবে কাজ করত।
এটা মুসলিনী শাসনের প্রোপাগান্ডা ছড়ানোর একটা বড় মাধ্যম ছিল। এই পত্রিকা অফিস হামলা করে জয় বাংলা কইরা দেওয়া হয়। জার্মানিতেও হিটলারের পতনের পরে নাজি শাসন যারা সমর্থন করছিল সেই সংবাদ মাধ্যমগুলা জয় বাংলা করে দেওয়া হয়। এই যে ডের স্টুনার, এটা হিটলারের অন্যতম প্রোপাগান্ডা পত্রিকা ছিল, গণহত্যা এবং ইহুদি বিদ্বেষ ছড়ানোর জন্য কুখ্যাত ছিল। যেই কাজ আপনি করেছেন, আপনি মাহফুজা নাম আপনি করেছেন, আমরা দেখাই দেবো এক এক করে কিভাবে হাসিনার শাসনের বৈধতা উৎপাদন করেছেন, দেখাই দেব। এবং হিটলার পতনের পরে এই সমস্ত পত্রিকা আক্রমণের শিকার হয় এবং জয় বাংলা করে দেওয়া হয়। সম্পাদক প্রোপাগান্ডাবিদকে বিচারের আওতায় আনা হয়, শাস্তি দেওয়া হয়। তাই করা হচ্ছে এখন। স্পেনে ফ্রাঙ্কো শাসনামলে একটা পত্রিকা ছিল আরিবা বলে, ওইটা ফ্রাঙ্কো সরকারের প্রচারণা চালাইতো। ফ্রাঙ্কোর মৃত্যুর পরে জয় বাংলা করে দেয় পাবলিক। 1983 সালে আর্জেন্টিনার সামরিক জান্তা পতনের পরে ক্লারিন পত্রিকা যে জান্তার পক্ষপাতিত্ব করতে বলে অভিযোগ ওঠে এবং এই পত্রিকা সহ আরো অনেক মিডিয়া জ্বালায় দেওয়া হয়। চসেস্কু আছে না রোমানিয়ার, ওর একটা প্রোপাগান্ডা পত্রিকা ছিল এই যে স্কিনটিয়া। এই পত্রিকা চসেস্কুর পতনের পরে জয় বাংলা করে দেয় পাবলিক। আচ্ছা মাহফুজা নাম, আমার দেশ পত্রিকা যখন তালা লাগে দেওয়া হয়, সংগ্রাম পত্রিকা বর্ষিয়ান সম্পাদককে মারধর করে পুলিশে দেওয়া হয়, কিছু লিখেছিলেন? হ্যাঁ, লিখেন নাই। আজ নার দেখি আপনি কি লিখেছেন? লিখেছেন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এত বেশি হত্যা মামলা হচ্ছে যে বিষয়টা জনমনে অনেক প্রশ্নের উদ্রেক করছে। এমন মামলা যত বেশি হবে ততই গ্রহণযোগ্যতা কমতে থাকবে। এ ভালসিউন, এ মাহফুজা নাম, এই যে এতগুলো শহীদ হয়েছে, এটা কার নির্দেশে হয়েছে? হাসিনার নির্দেশে হয়েছে কিনা? হাসিনারে দায় মুক্তি দেওয়ার কাজ এখনই শুরু হয়ে গেছে। কেমন জাউরা দেখছে, ওর জাউরা আরো দেখিচ্ছি তারা। এবার আসেন তার পত্রিকায় ছাপা কিছু নিউজ আইটেম দেখি। আপনারা তো শুনলেন মাহফুজা তো কইল যে বেনজিরের ডরে সব আকাম জানার পরেও লিখতে পারেন নাই। মানে নিলাম আপনি ভীতু। তাহলে মাহফুজা নাম আপনার পত্রিকার স্লোগান জার্নালিজম উইদাউট ফিয়ার অর ফেভার, এটা লেখার নৈতিক অধিকার আপনার আছে? হ্যাঁ, আচ্ছা তাও ধরে নিলাম যে আপনি ভীতু, কিন্তু তাও লিখবেন যে নির্ভয়। কিন্তু কেন বেনজিরের? হ্যাঁ দেখেন, বেনজিন প্রমোশন পাওয়ার পর ফুল বা মিষ্টি নিতেছে না উপহার হিসেবে, এটাও ডেইলি স্টারের নিউজ হয় 2 কলামে। এখন আবার কোয়েন না মাহফুজা নাম যে তো বাধ্য করতো। তাও মাইনে নিলাম যে আইজিরে দেখা ভয় পাইতেন, তার হোকাতেন বড় হোগা আইজির বলে কথা। বিপ্লবের হোগা চাইতেন, বিপ্লব সরকারের। বিপ্লব তো আইজি না, তার মানে সব পুলিশ অফিসারের হোগাই চাইটা দিতেন। বা ভালো টোলা ভাইরা ডেইলি স্টার অফিসের সামনে লাইনে খাড়ান, সার্ভেন্ট ক্যানিং একটা চান্স সবারই দিবে, এখনো চাইটা দিবে মাহফুজা নাম। এবার আসেন দেখেন রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে কিভাবে মাহফুজা নাম ঘৃণা ছড়াইছে। দেখেন কোন প্রমাণ ছাড়া মাহফুজা নাম কইছে যে বিএনপি মানুষ পোড়ায়। ইংরেজিতে লিখেছে, বাংলা করে করছি, কোনো অনুশোচনা নেই, একটি সহানুভূতির শব্দও নেই, এই তরুণ জীবনগুলোর জন্য কোনো উদ্বেগের ছাপও নেই। আমরা মির্জা ফখরুলকে শুধুমাত্র একটি প্রশ্ন করতে চাই, যারা আসলে আগুন জ্বালিয়েছিল, যা মনির এবং সুমিকে পুড়িয়ে দিয়েছে, তাদেরকে আপনি কি বার্তা দিয়েছেন? তাদেরকে এই জঘন্য কাজটি আবার করতে সবুজ সংকেত দেননি? এটাই কি সেই ধরনের রাজনীতি যা আপনি চান বা যার সঙ্গে আপনি বাঁচতে পারেন? আপনি কি ক্ষমতা এলে দেশ শাসন করতে পারবেন? বিএনপি কে জিজ্ঞেস করতেছে মির্জা ফখরুলকে। ইংরেজিতে লিখেছে তো ঠিকই লিখেছে, তাই না? হ্যাঁ, মির্জা ফখরুল ভাইকে আর বিএনপির নেতা কর্মীদের জিজ্ঞাসেন ঠিকই লিখেছে কিনা। আবার কি লিখেছে দেখেন, বিএনপি বোমা মাইরা মানুষ মারতেছে কেয়ারটেকার সরকার আন্দোলনে, এটা নাকি প্রমাণিত। কইছে যে এটার জন্য, এসবের জন্য বিএনপির উচিত মানুষের কাছে মাপ চাওয়া। ওই কি কি করেছে সেটা দেখামো, দেখি তুই মাপ চাই কিনা পাবলিকের কাছে। লিখিচ্ছে আমাদের বিরোধী নেতারা তাকে কি বলবেন যে তার জীবন ধ্বংস হয়ে গেছে কারণ সরকার তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবির কাছে নতি স্বীকার করেনি। এইটা 14 বছর বয়সে একটা মেয়ের সাথে কিভাবে সম্পর্কিত, যে কেবল তার মৌলিক অধিকার প্রয়োগ করেছিল এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার। যা আমাদের সবচেয়ে বেশি বিস্মিত করে তা হলো নিরীহ মানুষের প্রতি কখনোই কোনো ক্ষমা চাওয়ার শব্দ নেই, যাদের রাজনৈতিক কার্যকলাপের সাথে কোনো সম্পর্ক নেই, এবং যারা আমাদের রাজনৈতিক নেতাদের নির্দয় ধ্বংসাত্মক আচরণের শিকার হয়। চিন্তা করেন, হাসিনার কোনো নির্দয় আচরণ নাই, কখনো দেখবেন না সে লিখছে হাসিনার নির্দয় এবং ধ্বংসাত্মক আচরণ। এই যে এতগুলো মানুষে মারলো, এতগুলো ছাত্ররে মারলো, কখনো সে লেখে নাই।
কি লিখেছে সেটা আমরা দেখবো নি। হ্যাঁ, কিরকম সাউডা ওরে, আমি কই না ওরে ঠিক হবে না। দেখেন আবার লিখিচ্ছে কেয়ারটেকার আন্দোলন অর্থনীতির ক্ষতি হচ্ছে, বিএনপি আওয়ামী লীগ সমান অপরাধী। ওই করছে যে আমাদের গণতন্ত্রের থেকে বেশি দরকার জিডিপি গ্রোথ। আবার দেখেন তারেক রহমান সম্পর্কে কি করছে, তারেক রহমান নাকি আয়ামান আল জাওয়াহিরির মতো ভিডিও ছাড়ে। মানে বুঝেছেন তো, তারেক রহমান হচ্ছে এক্সট্রিমিস্ট নেতা, বুঝছেন, ভিডিও ছাড়িচ্ছে, ভিডিও ছাড়লে এক্সট্রিমিস্ট নেতা হয়ে যায়। তো তুমিও তো মানুষের নাম লেখ ফেলাও দিস্তা দিস্তা কাগজে লিখে, আমরা কেউ কিছু কইছি, ভিডিও তো তুমিও করো, তোমার ডেইলি স্টারও তো করে। দেখেন আরো কি লিখেছে আর একটা রিপোর্টে, কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আটককৃত পুত্র তারেক এবং মামুন ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে একসঙ্গে কাজ করে বিপুল সম্পদ অর্জন করেছেন। অতিরিক্ত রাজনৈতিক এবং ব্যবসায়িক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে যারা ছিল তারা তাদের মনোযোগের জন্য প্রতিযোগিতা করত। তারেক রহমানের সেই সম্পদ কই? 15 বছর তো হাসিনা ক্ষমতায় ছিল, আর তারেক রহমানের ওয়াইফ তো কার্ডিওলজিস্ট, মেয়ে তো ব্যারিস্টার। বাবুজান আপনি নিজের অরক্ষিত রেখাউন্নের দিকে কৃপান তোলা যায় কি? আপনার বিরুদ্ধে তো অভিযোগ আছে যে আপনি হুন্ডি করে আপনার মায়ের টাকা পাঠাইছেন, লন্ডনে সেটাতে বাড়ি কিনেছে। এটা ছাপাকে একটা পত্রিকা বাংলাদেশের, তাই না? গুজব তো আছেই, ছাপাইলে তো অসুবিধা নেই, লিখে দিবেনি, গুজব আছে লিখে দিবে, আপনার কেমন লাগবে? আপনি যে লিখলেন বিপুল সম্পদের কথা, সেটা রেফারেন্স দেন তো দেখি। কোটি 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 রাখিছে সে সম্পদ, তো এখন জানা যায় কে কোথায় কে রাখিছে, দেন রেফারেন্স দেন। 15 বছর তো কেটে গেছে। এই প্রসঙ্গে আর একটা ইস্যু নিয়ে আলাপ করবো, হারিস চৌধুরী প্রসঙ্গ। বিএনপি নেতাদের নিয়ে এমন এমন সব কিচ্ছা ছড়াইছিল এই ডেইলি স্টার, একটু পরে আসতেছি ওটা নিয়ে। আবারও 21শে আগস্ট তারেক রহমান দাঁড়িয়ে, এটা ডেইলি স্টারের পজিশন ছিল। দেখেন কি লিখেছে, তৎকালীন প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় হাওয়া ভবন হামলার পরিকল্পনা করার জন্য ব্যবহৃত হচ্ছিল, এটা লিখেছে ডেইলি স্টার। আর এটা নিয়ে প্রভুপাত বিশাল বড় ভিডিও করে ফেলেছিল। কি কি জায়গায় 21শে আগস্ট পরিকল্পনা করাইতেছিল। রিপোর্টটা শুধু অভিযোগের ভিত্তিতে করা, কিন্তু অভিযোগ বলতেছে যে 8টা স্থান এই পরিকল্পনা করার জন্য ব্যবহার করেছে, সেটা হচ্ছে হাওয়া ভবন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক কার্যালয় বনানীতে, বিএনপি নেতা এবং সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুর ধানমন্ডি বাসভবনে, হুজি প্রধান মুফতি আব্দুল হান্নানের মেরুল বাড্ডার বাড়ি, মোহাম্মদপুর সুপার মার্কেটের কাছে আলী ও নূর রিয়েল এস্টেট, মিরপুর 1-এর মসজিদুল আকবর কমপ্লেক্স, মেরুল বাড্ডার ডিআইটি প্রকল্প এলাকা এবং পূর্ব বাড্ডায় প্রকৌশলী নজরুল ইসলামের বাড়ি এবং পশ্চিম মেরুলে বাড্ডায় আসানুল্লাহ কাজলের বাড়ি। আমি এই কিছু বলবো না এখানে, এইটা প্রভুপাতের ভিডিওতে যে এই প্রসঙ্গে যা বলছিলাম সেটা দেখান না, মিথ্যা না দেখান। 21শে আগস্টে এও দাবি করেছে যে মুফতি হান্নান নাকি 2004 সালের 14 আগস্ট হাওয়া ভবনে বসে পরিকল্পনা করছেন। 21শে আগস্ট ডেইলি স্টারের 2009 সালের একটা রিপোর্টের মতে 2004 সালের 14 আগস্ট রাতে হাওয়া ভবনে বসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর, উপমন্ত্রী পিন্টু সহ জঙ্গি সংগঠন হুজির নেতারা বৈঠক করে শেখ হাসিনাকে গ্রেনেড হামলার মাধ্যমে মেরে ফেলার পরিকল্পনা করে। তো এইবার একটু মুফতি হান্নানের জবানবন্দিটা দেখি তো। মুফতি হান্নান 21শে আগস্টে হামলার ব্যাপারে 2টা জবানবন্দি দিয়েছে। প্রথমটা 2007 সালে, যেটার ভিত্তিতে মামলা বিচার শুরু হয়ে গেছিল, কিন্তু সেই জবানবন্দিতে তারেক রহমানের হাওয়া ভবনের নাম নিশানাও ছিল না। এই জন্য শেখ হাসিনা 2009 সালে মুফতি হান্নানকে রিমান্ডে নিয়ে নির্যাতন করিয়া তারেক রহমানের হাওয়া ভবনের নাম বের করার দায়িত্ব দেয় তার বিশ্বস্ত দালাল আব্দুল কাহার আকন্দকে। এইবার আসেন আর একটা ইস্যু নিয়ে, মেজাজ খারাপ হয়ে যাবে। হারিস চৌধুরী সম্পর্কে বলতেছে, যিনি লন্ডনের একটা বিলাসবহুল অ্যাপার্টমেন্টে বসবাস করছে। প্রধানমন্ত্রী কার্যালয় এবং হাওয়া ভবন, যা বিএনপি জামাত নেতৃত্বাধীন জোট সরকারের বিতর্কিত বিকল্প ক্ষমতা কেন্দ্র ছিল, এই দুটির ক্ষমতার অপব্যবহার করে বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছে। শুধু এটা লিখে ক্ষান্ত হয় না, লিখেছে আওয়ামী লীগের মন্ত্রী কিবরিয়া সাহেবের হারিস চৌধুরীরে ঢুকাইছে। কে করেছে কিবরিয়া সাহেব রে? আওয়ামী লীগ তো। এখন একবারে ঠাসি গায়ে বসে আছে কলে, কিন্তু তখন কিন্তু প্রচার করেছে হারিস চৌধুরী করেছে। হারিস চৌধুরী সিলেটের জমিদার বংশের ছেলে, খুবই ভালো ছাত্র ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়ার কথা ছিল তার, সে টিচার হয় নাই। প্রপোজালও ছিল তার টিচার হওয়ার, না হইয়া রাজনীতিতে এসেছে জিয়া রহমানের আমলে। সে অনেক আগে জাগদল টাগদল যখন করেছিল জিয়া রহমান, ওই সময় রাজনীতি করতে এসে সব হারাইছে। উনি লন্ডনে যান নাই, লন্ডনে থাকতেনও না, থাকতেন পান্থপথে খুবই দিনহীন ভাবে থাকতেন, পরিচয় লুকায়। নিরাপত্তার কারণে পেট চালানোর জন্য চাঁদনি চকে কাপড়ের দোকানে কাজ করতেন, কাপড় বেচতেন, ছেঁড়া পাঞ্জাবি পরতেন, রিক্সা ছাড়া পয়সা ছিল না। তারে নিয়ে লেখে লন্ডনে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকে। কিন্তু
কিন্তু লন্ডনে আওয়ামী লীগের মন্ত্রী যারা আসলেই বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকে, হাজার খানেক অ্যাপার্টমেন্টের মালিক, তাদের নিয়ে ডেইলি স্টার কিছু লিখিছে। ওইটা আল জাজিরাকে করতে হয়, সামিরা করতে হয় গোপন ক্যামেরা নিয়ে। ওইটা ডেইলি স্টার করে না, ওটা নিয়ে ডেইলি স্টার ফলো আপ রিপোর্টও করে না। মাহফুজা নাম, আপনার লজ্জা নাই, আমি জানি এটা। আপনি নির্লজ্জ, ভয়ঙ্কর রকম ভাবে নির্লজ্জ। বাংলাদেশের সবগুলো এলিট নির্লজ্জ, এটা সুতিয়া সুতিয়া। কিন্তু আপনার কি ভয়ও নাই? হ্যাঁ, আপনি ইন্ডিয়া আর আওয়ামী লীগের পারপাস সার্ভ করতে গিয়া কত নিরীহ মানুষকে অপমান করছেন, মিথ্যা অভিযোগ দিচ্ছেন, দানবায়ন করছেন। ধরেন কোন এক ফ্যামিলিতে, এইগুলা ফ্যামিলিতে পিনাকির মতো একটা মাল আছে, সে তো আপনারা খাইয়া দিবে। এই হারিস চৌধুরী যদি আমার ভাই হইতো, আমি যদি হারিস চৌধুরীর ভাই হইতাম, তাহলে আমি আপনারে খাইয়া দিতাম, কনফার্ম লিখে রাখতে পারেন, আমি খাইয়া দিতাম। জানেন তো আমি কামলা দিয়া কাম করি না, স্ট্রেট একটা রক আপনার সহ, বুঝাও একবারই হয়। এ কাম করে শান্তি পেতাম, শালা জাউরার দলে জয় বাংলা করে দিছি। দেখতাম কে আপনারে ঠেকাইতে আসে, বাঁচাইতে আসে। হারিস চৌধুরী পুরা এই যে আওয়ামী আমলে এবং এই 111 সরকারের আমলে পান্থপথে ছিলেন। একটা ছোট ঘরে থাকতেন, ওখানে উনি মারা যান, ভালো চিকিৎসাও পাননি। একটা 3rd ক্লাস হাসপাতালে ভর্তি করা হয়েছিল, ওইখান থেকে পরে আবার নাকি এভার কেয়ারে নিয়ে যাওয়া হয়েছিল, তখন শেষ সময় মারাই গেছে, ওই রাত্রেই মারা গেছে। আর ডেইলি স্টার বলতেছেন লন্ডনে আইসি জীবন যাপন করতেছে। আবার দেখেন সৌদি আরবে নাকি তারেক রহমান গোপন বৈঠক করেছে। আমি আর বিস্তারিত গেলাম না, ডেইলি স্টার এটা দেখাতে পারবে এই মিটিং হয়েছে, এই গোপন বৈঠক হয়েছে, দেখাতে পারবে এটা কোনো কিছু দিয়ে সাবস্টেনশিয়েট করতে পারবে যে বিএনপির নেতা তারেক রহমান ওই সময় গেছিল সৌদি আরবে, আবার ফিরে আসিছে। যাইতে তো হবে, ওইখানে কি নিয়ে যাবে? প্লেনে চড়ে তো যাইতে হবে। আবার লিখেছে কি দেখেন, খালেদা যে মানুষ ওনার হাত নাকি, আবার কইতেছে মানুষের হৃদয় জয় না করে বিরোধী দল মানুষ মারিচ্ছে। আবার লিখেছে এফবিআই তারেক নাকি অনুসন্ধান চালাচ্ছে, সে অনুসন্ধানের রিপোর্ট কই? তারেক নাকি তার অতীতের অপরাধের জন্য ক্ষমা চায় না, সে অপরাধ করছে নাকি? অপরাধ কি করছে সেটা ক এখন রে মাহফুজা নাম বাচ্চা, অপরাধ কি করছে সেটা ক। এবার আসেন চুলকানি দেখি। রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর তাহের কথা মনে আছে না? দিনের পর দিন ক্যাম্পেইন চালায় গেছে একটা বইলা, এইটা সে দেখান তো কতগুলো নিউজ করেছে, অথচ বেচারা ওই যার নামে করেছে নেতার নামে কোনোভাবে যুক্ত ছিল না। এইটা ছিল প্রফেশনাল জেলাসি, আর একজন প্রফেসর তারে মারেছে। আচ্ছা এবার আসেন ছাত্র জনতার বিপ্লব নেই এই কয়েকদিন আগে সে কি বলেছিল সেটা দেখি। 28 জুলাই এডিটোরিয়াল লিখিচ্ছে, ততদিনে কিন্তু 1000 পার হয়ে গেছে শহীদের সংখ্যা। সে বলতেছে শিক্ষার্থীদের বিশেষ করে গুরুতর আস্থার ঘাটতি কমানোর চেষ্টা করার পরিবর্তে সরকার আবারও কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কঠোর নাকি? মাইরে ফেলাইতেছে, 1000 খানিক মেরে ফেলছে। হ্যাঁ, সেখানে আস্থার সংকট দেখেছে। যখন বলতেছে অভিভাবকরা যে আমার পোলাক মাল্লু কেনে, তখন সে আস্থার ঘাটতি মেটানোর কথা বলতেছে। এখানে তো জাস্টিসের কথা বলবে সে। এখানে শেষ না, আবার দেখেন কি ভয়ানক কথা বলছে। দেখেন আমি এটা বাংলা করে কইতেছি। শুরুতেই আমরা সেই আদর্শিক এবং রাজনৈতিকভাবে প্রভাবিত গোষ্ঠীগুলো সৃষ্ট তাণ্ডবের প্রতি আমাদের স্পষ্ট নিন্দা প্রকাশ করতে চাই। কারা? ছাত্ররা যেটা করছে, যাদের লক্ষ্য ছিল আমাদের দেশকে অস্থিতিশীল করা, সাধারণ অসন্তোষকে সহিংসতায় উস্কে দেওয়া এবং সরকার উৎখাতের চেষ্টা, যা কিছু মন্ত্রীর দাবি অনুযায়ী এবং যদি তা সত্য হয় আমরা দৃঢ়ভাবে তার নিন্দা জানাই। এটা 26 জুলাইয়ের কথা, 1000 ছাড়ায় না এই সময়ের মধ্যে শহীদের সংখ্যা। হাসিনা যা বলছে সেটা একই কথা না? তাহলে তার পজিশন কি ছিল বিপ্লবের সময়? মানে উনি চাইতেছেন সরকার না পড়ুক, স্থিতিশীলতা নষ্ট না হোক। বিপ্লবের পরে এই পত্রিকা কিভাবে দিব্যি চলে, দোষ দিচ্ছেন রাজাকারের বাচ্চাদের। দেখেন কি লিখেছে, আমরা গণমাধ্যম থেকে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র উদ্ঘাটনে সরকারকে সহযোগিতা করবো, হাসিনাকে সহযোগিতা করবে এবং আমাদেরকে বলছে আমরা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করতেছি। যারা 1971 সালে আমাদের জন্মের বিরোধিতা করেছিল তাদের প্রতিরোধ করতে হবে, পরাজিত করতে হবে এবং করতে হবে। চিন্তা করছেন কোন পজিশন নিয়েছিল এই মাহফুজা নাম ডেইলি স্টার? হাসিনাকে সাহায্য করবে তাদের আইডেন্টিফাই করতে এবং করতে। এই বাংলাদেশে দাঁড়ায় কথা বলে, বাংলাদেশে এখনো পত্রিকা চালায়, এখনো সুশীল সাথে সাথে দেখা করে, আবার দেখাও করে তার সাথে। আর একটা নিউজে লিখছে ওই যে মেট্রো রেলটা পুরাই দিছিল না, ওইখানে এখন দেশ বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। টোল বুথ থেকে শুরু করে বাংলাদেশ সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ, বিআরটি এর কার্যালয়, ফ্লাইওভার থেকে মেট্রো রেল স্টেশন, গত কয়েকদিনে
ফ্লাইওভার থেকে মেট্রো রেল স্টেশন গত কয়েকদিনে অসংখ্য সরকারি স্থাপনায় আগুন লাগানো হয়েছে বা ভাঙচুর করা হয়েছে। দুর্বৃত্তরা মিরপুর 10 এবং কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের ভেতরে তাণ্ডব চালিয়েছে। ভেন্ডিং মেশিন, টিকিট কাউন্টার, সিসি ক্যামেরা এবং সামনে যা ছিল সবকিছুই ভেঙে দিয়েছে। আমরা এই নির্বোধ ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা জানাই। ডেইলি স্টার আমাদের সেই গণপ্রতিরোধের ঘটনাকে সে বলছে নির্বোধ ধ্বংসযজ্ঞ। কি ভয়ানক দুঃসাহস! হাসিনা যে কান্দিছিল না মেট্রো রেল পুরানো দেখে, মাহফুজানো যায় যোগ দেয় নাই কেন? তুই কান দিচ্ছিল, তুই কান। হাসিনার পাশে দাঁড়ায় গলা জড়াজড়ি ধরে কান। হাসিনা ভাষাতে কথা কইছে না? এবার আসেন দেখি যে তার নেত্রী হাসিনা সম্পর্কে কি কইছে। 2022 শেষে করছে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আমাদেরকে বাংলাদেশ সৃষ্টিতে নেতৃত্ব দিয়েছে। শেখ হাসিনার আওয়ামী লীগ গত 14 বছরে আমাদের দেশ গঠনে নেতৃত্ব দিয়েছে। অর্জনগুলো বিশাল এবং অতীতের অন্য কোন সরকারের তুলনায় অতুলনীয়। বাপ রে, কাঠ হইয়া পড়ে যায়। দেখেছেন গঙ্গা তেলেশ্বর চন্দ্র তেলবাজ মাহফুজানন্দ প্রভুপাদ এইটা সাহেব না সারিন্দা বেজে দেন। হাসিনা প্রশংসা করেছে ইনকা করে একটা সারিন্দা বাজাবেন না কেঙ্গা করে হয়। হচ্ছে ঠিকই হয়েছে, ভালো হয়েছে। আওয়ামী লীগের 75 বছর পূর্তিতে সে লিখিচ্ছে। গত 15 বছরে